কোথায় চলে আসলাম বলেন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, এটা সোমা ভাবির বাসা। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা কিন্তু বাসাটাকে ঠিক চিনে ফেলবেন। তো আজকে ময়ূরী ভাবি আর আমি মিলে প্ল্যান করে চলে এসেছি সোমা ভাবির বাসায়। বাসায় থেকে মনটা আসলেই খারাপ লাগতেছিল, তো ময়ূরী ভাবিকে বললাম চলেন ঘুরে আসি সোমা ভাবির বাসা থেকে। তো আসার পরে আমরা এখানে বসেছিলাম, আর মেধা আর ওর ভাইয়া কিন্তু খুব এনজয় করছিল। মূলত মেধার জন্যই আসা, কয়েকদিন থেকেই খুব কান্নাকাটি করছিল ভাইয়াকে দেখবে। আসার পর ভাবি আমাদের ঠান্ডা ঠান্ডা আইসক্রিম দিয়ে স্বাগত জানালো। তো শীতকালে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম ভালোই লাগতেছিল। আমরা এমন একটা মানুষ যাদের সব সিজনেই আইসক্রিম পছন্দ। আর এই জায়গাটাই দেখেন, এই যে পিচ্চি, ও কিন্তু আইসক্রিমের বাটিতে থাবা দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত, আর মেধাও ওকে বাধা দেওয়ার জন্য নিজেকে পুরোপুরি সেফ রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। তো ময়ূরী ভাবি, আমি, মেধা তিনজন মিলেও কিন্তু ওকে আটকাতে পারতেছিলাম না। লাস্ট পর্যায়ে এসে ভাবি ওকে নিয়ে গেল। ছোট মানুষ, ওর খেতে ইচ্ছে করে যে আন্টিরা কী খায় আমাকে কেন দেয় না। তো এখানে আমি আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম, তারপর ওগুলো সরাইয়া ওকে একটু আদর করে দিচ্ছিলাম। আসলে ওর জন্যই মনটা খারাপ লাগে, খুব মিস করি ওকে যখন দেখতে পারি না। এই দেখেন কি মাশাআল্লাহ কিউট, সবাই মাশাআল্লাহ বলবেন। আমরা যে আসবো এই কথাটা কিন্তু সোমা ভাবিকে বেশি আগে জানাইনি, আসার কিছুক্ষণ আগে জানিয়েছি যে আপনার বাসায় যাচ্ছি, আর কোনো কিছুর আয়োজন করতে হবে না, জাস্ট চা নাস্তার আয়োজন করবেন, আড্ডা দিব, চলে আসব। আর যাওয়ার পর যদি আপনি রান্নায় ব্যস্ত হয়ে যান তাহলে আসলে কি হয়, আড্ডা দেওয়াটা কিন্তু হয় না। তো এখানে বাবুর সাথে আমরা একটু এনজয় করছিলাম। তারপর হচ্ছে সোমা ভাবি কিন্তু রান্নায় ব্যস্ত, মাঝে মাঝে এসে এই যে দরজায় দাঁড়িয়ে আছে, এটাই সোমা ভাবি। মাঝে মাঝে এসে আমাদের সাথে একটু আড্ডা দিয়ে যাচ্ছিল। পরে উনি যখন কিচেনে চলে যায় আমরাও আবার কিচেনে যাচ্ছিলাম, এভাবেই সব কিছু মেনটেন করছিলাম। ভাবিকে বলছিলাম যে কিছু করতে হবে না, তারপরেও কিন্তু এই যে কারো বাসায় গেলে একেবারেই কিছু না করলে চলে না। তো এখন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, বাহিরে আড্ডা দিব রেস্টুরেন্টে, তাহলে কাউকে আর বিজি থাকতে হবে না। তো ভাবি লাচ্চা করেছিল, এখানে মেধা খেয়ে নিচ্ছে, আমরাও খেয়েছি। তারপর আবার কিচেনে চলে আসলাম। ভাবি এখানে হচ্ছে আজকে আমাদের জন্য খিচুড়ি রান্না করবে, এর জন্য মাংসটা আগে থেকে রান্না করে নিচ্ছে। তা আমরা কিন্তু এরকমই, যখন কিচেনে তখন তিনজনই আবার কিচেনে চলে আসতেছিলাম, যখন রুমের ভিতর যাচ্ছি তিনজনে আবার রুমে চলে যাচ্ছিলাম। তাছাড়া আড্ডাটা কীভাবে দিব, মূলত আজকে আড্ডা দেওয়ার জন্যই তো আসা, তাই না? তো এই তো আবার রুমে চলে আসলাম। এখানে আমার ভিডিও কিছুটা করে নিচ্ছিলাম, আমি করছিলাম কি না মেধা করে নিচ্ছিল আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। তো আমরা কিন্তু আজকে এখানে একটা বিশেষ কাজে এসেছি, ওই যে সব কিছু মিলায় আড্ডা, তারপর হচ্ছে আমরা সামনে একটা পিকনিক করতে যাচ্ছি। তো এই পিকনিকেরও কিছু মিটিং সেরে নিলাম, কীভাবে কী করব, কি ড্রেস পরবো না কি না, মেনুতে কি কি থাকবে, কার বাসায় হবে, সব মিলিয়ে একটা ডিসিশন নেওয়ার জন্যই আসা। এই যে সোমা ভাবির থেকে আজকে নতুন একটা রেসিপি শিখে নিলাম। ভাবি হচ্ছে, আমরা তো আস্ত ডাল দিয়ে খিচুড়ি রান্না করি, ভাবি সেটাও দিয়েছে। তারপরে এই যে ডাল রান্না করা ছিল, এটা তো নষ্ট হয়ে যাবে, আর তো কেউ খাবে না খিচুড়ি খেয়ে নিলে। তো খিচুড়ির যে পানিটা অ্যাড করতে হয় সেটা ভাবি ডাল দিয়ে করে দিচ্ছিল। আমি কিন্তু কখনো এরকম কিছু জানতাম না, ভাবির থেকে শিখে নিলাম। অনেক সময় কিন্তু বাসায় ডাল রান্না করা থাকলে খিচুড়ি রান্না করলে নষ্ট হয়, তো এভাবে কিন্তু করে নেওয়া যায়, খারাপ লাগেনি। আর খিচুড়িটা সত্যি অনেক টেস্ট হয়েছিল, সোমা ভাবি খুব ভালো রান্না করতে পারে। আর এই যে আমি এখানে মেধাকে খাওয়ানোর জন্য সবার আগে কিছুটা নিয়ে নিয়েছি, কিন্তু একটু ঝাল হয়েছিল, সেজন্য মেধা একবার মুখে দিয়ে বের করে দিয়েছে, আর খায়নি। আর এই যে এখানে আমরা হচ্ছে এখন সবাই মিলে বসে গেছি। এই যে বলছি না টাইটেলে যে কিছু সম্পর্ক আসলে রক্তের না হলেও অনেক বেশি আপন হয়ে যায়, সত্যিই কিন্তু তাই। শুধু যে রক্তের সম্পর্কই আপন হয় তা না, কিছু মানুষের সাথে চলার পথে এমন বেশি সম্পর্ক তৈরি হয়ে যায় যারা আপনের চেয়েও আপন হয়, একে অপরের পাশে থাকে। কিছুদিন আগে মেধার বাবা হচ্ছে রাতে দেরি করে এসেছিল, তা আমি কিন্তু খুব টেনশন করছিলাম যে কি হবে, আমি তো এখানে একা, কিভাবে কি খোঁজ নিব। তো এক ভাইয়াকে ফোন করার পরে তারা কিন্তু সবাই বাইক নিয়ে বের হয়ে পড়েছিল মেধার বাবাকে খোঁজার জন্য, যে কোথাও কিছু হলো কিনা। সবাই অনেকটা ঘাবড়ে গিয়েছিল। তো এই যে এটা কিন্তু আপন লোকেরাই করে, তো তারা যেহেতু এই কাজটা করেছে আপন, তো তারা অনেকটাই বেশি আপন আমার কাছে মনে হয়েছে। খুব সাপোর্ট করেছিল ভাইয়ারা। পরে জানা গেল যে মেধার বাবার ফোনটা জাস্ট অফ হয়ে গিয়েছিল, আর আমি তাতেই ঘাবড়ে গেছিলাম যে এতক্ষণ কেন ফোন অফ, রাত 12:30 পার হয়ে গেছে, বাসায় আসেনি এখনও।
তো এখানে আমরা সবাই খেয়ে নিচ্ছিলাম, একটা পরিবারের মতোই আমরা। আর মেধার বাবা যে এখানে এত দূরে সবাইকে রেখে এসে জবটা করতে পারছে তার কারণ কিন্তু এনাদের সাথে এত ভালো সম্পর্ক, মানে কি বলবো, শুক্রবারের দিন যেদিন ছুটি থাকে সেদিনও এরা একসঙ্গে হয়ে আড্ডা দিবে, মানে এদের গল্পের শেষ হয় না। তো আমি বিষয়টা এনজয় করি। আসলে দূরে থাকতে হলে তো এমন কিছু জিনিস আঁকড়ে ধরতে হবে যেটা তাকে ভালো রাখবে মানসিকভাবে, না হলে কিন্তু বাহিরে থাকা যায় না। এখানে তো আমাদের রক্তের কেউ নেই। তো এনারা যদি আমাদের আপন না হতেন, ভালো না বাসতে পারতাম বা তারা ভালো না বাসতো, তাহলে বাহিরে থাকাটা কিন্তু খুব কঠিন হয়ে যেত। আর আমরা ভাবিরাও কিন্তু সেরকম হয়েছি, সবাই সবাইকে অনেক ভালোবাসি এবং একসঙ্গে আড্ডা দিতে অনেক পছন্দ করি। তো খাওয়া দাওয়া সব কিছুর পালা শেষ, এবার চলে যাওয়ার সময় এসে গেছে। তা আমরা বাহিরে চলে এসেছি। আর মেধার এই জিনিসটা আপনারা লক্ষ্য করেছেন কিনা, ও কিন্তু বাহিরে কোথাও গেলে এভাবে বাবাকে ধরে থাকে যেন বাবা চলে না যেতে পারে। বেচারি খুব ভালোবাসে তার বাবাকে। আল্লাহ হাফেজ, সবাই লাইক দিয়ে দিবেন।